একজনে দম সাধন জানতো, বউরে ডাক দিয়া কয় আমি হিন্দু তো, যে আমি মরে গেলে তোমরা কি করবা? কয় কয় ফুলতলা শ্মশান ঘাটে নিয়া এই বাড়ির চন্দন গাছটা কাইটা তারপরে তোমারে দাহ করুন। বেড়ায় তো দমডারে টান দিয়া মরার মতো ভাব ধরে পইরা রইছে, ওডে আর না নড়ে চড়ে না। তো বউ পোলা পান ব্যক্তে মিল্লা কাইন্দা কাইটা এখন এটারে সৎকার করতে হইব না। অনে পোলারা কয় মা তুমি তো বাবারে কইছিলাই চন্দন গাছটা কাইটা তারপরে সৎকার করবা, তো তো কাটি। কয় দূর, এটা অনেক দামে ব্যস্ত আরবি, যে গেছে গেছে, হেল লেগারে এত টাকা খরচ কইরা লাভ কি? কয় তুমি যে কইছিলা ফুলতলা শ্মশান ঘাটে নিয়া এই দাহ করবা, কয় দুইটা লোক ডাক দে উড়াই দে। ওরা জেনে মোল্লা হনে পুরাইজ্ঞা। আগে তো শ্মশানে তো জায়গায় জায়গায় ছিল না, ফুলতলা শ্মশান ঘাট হইলো অনেক দূরে। দুইজন লোক ডাক দিয়া এরপরে কয় আমার বাবারে ফুলতলা শ্মশান ঘাটে নিয়ে দাহ করিস, এই লো টাকা। এখন দুইটায় কান্দে লইয়া যায়, আর একটায় আরেকটারে কয় এই টাকার লেগে তো ওরে পড়তে লয়ে যেতেছি, কিন্তু ফুলতলা শ্মশান ঘাট কি চিনস? আগের ডায় কয় না, পরের ডায় কয় আমিও চিনি না। এখন এইটা দম না সাইরা ওই খাটিয়ার উপরে বইছে, বইয়া কয় বাইরে ফুলতলা শ্মশান ঘাট তো আমি চিনি, কিন্তু আমি মরছি দিকে কইতে পারতাছি। হ্যাঁ, কে আপন কে পর চিনা যায়। হ্যাঁ, এই যে পরকালের পাথেয় জোগাড় করার জন্য যে মানুষটি দরকার জীবনে, সেই মানুষটি হলো কামেল মুর্শেদ। হিন্দু মতে বলে গুরু, পার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ। মনে রাখবেন, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা এটা নিয়ে বিতর্ক করে যে গুরু, এ গুরু হইল গা হিন্দু গো, আমরা গুরু ধরুন কেন? কি আছে না নাই? হ্যাঁ, গুরু হইল হিন্দু গো, আমরা গুরু ধরুন কেন? এই যে পানি খান না আপনারা, পানি পানি হইল পারস্যের, এই যে বর্তমান ইরান ওই এলাকার, তো আপনারা পানি খান কে? যা বাংলাদেশে পানি, এটা বাংলা ভাষায় বলে জল, আর পার্সি ভাষায় বলে পানি, আর আরবিতে বলে ময়া। ময়া ময়া। যারা ইয়ে গেছেন, সৌদি আরব গেছেন না মধ্যপ্রাচ্যে গেছেন, তারা বলতে পারবেন আরবিতে বলে ময়া। এখন আরবের ময়া, ইরানের পানি, বাংলাদেশের জল কি ভিন্ন ভিন্ন না একই জিনিস? একই জিনিস। তদ্রূপ যাহা গুরু তাহাই পীর তাহাই মুর্শিদ শব্দটা যার যার ভাষায় ব্যবহার করে, জিনিস কি। বাবারে, কালকে গতকাল রাতে টাঙ্গাইল এই গুরু শিষ্য পালা গাইলাম বাসাইল। এদিকে কথা কয় কারা? তো সারাটা রাত্রে একটা মানুষের মুখে কোনো টু শব্দ ছিল না। কারণটা হইল ওই এলাকার মানুষ সব গুরু ধরা। ছেলে যদি কান্নাকাটি করে মুয়ার জন্য, বাবাই যদি কয় 2 বিঘা জমিন লেখা দিমু, ওর কান্দন থামবো? ওর কাছে জমির কোনো মূল্য নাই।
ওর কাছে জমির কোনো মূল্য নাই, যার জন্য যারা গুরু ধরা না তাদের কাছে কিন্তু বেয়াদবি নিবেন না, এই গুরু শিষ্য পালাগানের কোনো মূল্য নাই। আর টাঙ্গাইল মানিকগঞ্জ ওই এলাকায় সব গুরু ধরা, 10 বছরের বাচ্চাটা পর্যন্ত গুরু ধরা, যার জন্য ওই এলাকায় এই পালাটা গাইয়া খুব শান্তি লাগে। এই যে মানে চাতক পাখির মতো বসে বসে গান শোনে। একটা মানুষের জীবনে কেন একজন গুরুর দরকার? কেন? একজনে একটা গরু পালতো, আমাদের এলাকায় দেখবেন গরু ওই যে রশি গলার মধ্যে বাইন্দা, খুঁটার মধ্যে বাইন্দা জমিনে ওই খুঁটাটা গাইরা দিয়ে আসে, ঘুরা ঘুরা যে পর্যন্ত পায় খায়, তাই না? অনেক সময় দেখবেন এই গরু পশু তো ওর শক্তির জোরে রশি ছিঁড়া অন্যের ফসলে গিয়া মুখ দেয়, দেখছেন নি? আমি কিন্তু জীবনে গরু পালছি, আমি জানি। হ্যাঁ, আমি গরু পালছি, কচুরি কাটছি, হ্যাঁ এরকম গোসর দিছি। তো এরকম গরু গোসর দিয়াইছে রশি ছিঁড়া, ওই যে ইরি ধান লাগাইছে, খাইতে খাইতে এই জমিনের মধ্যে গেছে গা। ইরি ধান তো ওই যে জমিন একেবারে নরম কইরা কাদা মাটি বানাইয়া তারপরে লাগায়, অনেক গরুতে তো আর বুঝে নাই, খাইতে খাইতে ওই জমিনে গেছে, চাইরো হাত পাও গেছে মাটির মধ্যে ডাইবা, এখন আর লড়তারে না, এদিকেও যাইতারে না ওদিকেও যাইতারে না। পাশ হইল জঙ্গল, ওই জঙ্গলের একটা বাঘ, ওর লাগছে ক্ষুধা, খাওন পায় না, চাইয়া দেখে গরু একটা দেখা যায়। বাঘে কিন্তু সবসময় দৌড়ে ধরে, হ্যাঁ চোখের সামনে দিয়া যে হাঁটতাছে ওরে ধরবো না, যারে টার্গেট করবো ওরে দৌড়ে ধরবো। দূরে থেকে দৌড় দিয়া ওই গরুটাকে ধরার জন্য একটা লাফ দিয়া গরুর সামনে পড়ছে, বাঘেও বুঝে নাই ও তো আরেক পশু, একেবারে চাইরো হাত পাও। কিন্তু বাঘের হলো দুর্ভাগ্য, এমন জায়গার মধ্যে গিয়া গাড়ছে গরু আর লাগুর হয় না, আর বাঘে লড়তেও পারে না। অনেক গরুটারে কয়, ভাই তুই খালি একটু পাছাটারে মুসর দে, আমি যেন লাগুর পাই। কয় কেন? কয় আমি খুব ক্ষুধার্ত, আমি খামু। আমি খুব ক্ষুধার্ত, তোরে খামু। গরুতে কয় তুই আমারে খাবি? কয় হ। কয় দেখ একটু পর, এই যে বিকাল হয়ে গেছে, একটু পরে আমার মালিক খুঁজতে আইব, আইয়া দেখবো হুদা খুঁটা ফইরা রয়েছে, আমি নাই, করেছি আইয়া পড়ছি। খুঁজতে খুঁজতে গরু না লইয়া, আমারে না লইয়া কি মালিক বাইতে যাইব? খুঁজবো না? খুঁজতে খুঁজতে আইয়া দেখবো আমি এই জায়গায়, আর আমারে দেখার পর দেখবো তোরে, তোরে দেখার সামনে আইব। হ্যাঁ, তুই লো বাঘ, যাইব গা গ্রামে, গ্রামের ব্যাক মানুষ খবর দিব, সব মানুষ খবর দিয়া লাঠি সোডা লইয়া আগে তোরে পিটাইয়া মারবো, তারপরে আমার এখান থেকে উদ্ধার করে লইয়া যাইব। কয় কস কি ভাই? কহ তোরে উদ্ধার করে নিতে কেউ আইব না। কয় কেন? কয় তোরে নিতে আইব না কেন জানস? কয় কেন? কয় তোর কোনো মালিক নাই, আমার একজন মালিক আছে। আমার মালিক হলো এমন, যদিও আমি পশু তবু আমাকে দেখে শুনে রাখতে। তুইও পশু, তোর কোনো মালিক নাই। তেমনি একটা মানুষের যদি
একজন মালিক থাকে, তাহলে ওই মানুষটা দেখে শুনে রাখার একজন মানুষ পায়। এই জন্য এই পৃথিবীতে আউয়াল আখের জাহের বাতেন সমস্ত জায়গায় একজন মুর্শিদের দরকার আছে। কি কথা ঠিক? ঠিক ঠিক। ঠিক। এখন এইটা তো একটা গল্প কথা বললাম। হিন্দু ধর্মে বলে গুরু ধর, মুসলমান ধর্মে কি গুরু ধরার কথা আছে? আছে। আমরা যারা ধর্ম ব্যবসা করি তারা অনেকেই এই তথ্যটাকে আড়াল করি। এই যে মাছাসিরা, আপনারা কিন্তু বহুত ঝামেলা করতেছেন। এই তথ্যটাকে আমরা আড়াল করি কেন? যেন আমাদের ব্যবসা নষ্ট না হয়। পবিত্র কোরআনের সূরা ফাত 10 নম্বর আয়াত, তার মধ্যে বলা হলো, হে দোস্ত আপনি বলে দিন আপনার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করতেছে নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে। এটা কোথায় পাইলাম? কোরআনে। কত নাম্বার সূরা? আপনার সূরা ফাতের 10 নম্বর আয়াত। যদি আপনাদের হাতে মোবাইল থাকে সার্চ দিয়ে দেখেন কথা ঠিক না বেঠিক। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের যারা ইসলামী চিন্তাবিদ তারা এই আয়াতগুলোর কথা আমাদের কাছে বলে না। বলে না। এবার আসেন সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলা হইল, হে দোস্ত রাতের অন্ধকারে যারা আপনার কাছে বায়াত হবে এই নিয়তে আসছে, তাদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন তাহলে কিন্তু এই দায় আখিরাতে আপনারই বহন করতে হবে। এরা কারা? বিধর্মীদের স্ত্রী। মক্কা বিজয়ের পর 497 জন কাফেরদের স্ত্রী নবীর কাছে আইসা বায়াত হওয়ার জন্য রাতের অন্ধকারে উপস্থিত হইল। বায়াত কিভাবে হয়? হাতে হাত দিয়া। নবী চিন্তা করে, আমি যদি হাতে হাত দেই, এই কাফেরদের স্ত্রীরা যদি আমার হাতে হাত দেয় তাহলে এরা আমার নামে বদনাম রটাবে যে মুহাম্মদ আমাদের স্ত্রীদের গায়ে হাত দিছে। নবী মানে একেবারে চুপ, ইস্তত বোধ করতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা মুমতাহানাতের 12 নম্বর আয়াত নাজিল করলো, হে দোস্ত যারা চুরি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, অন্যায় করবে না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে না, নিজ কন্যাদেরকে হত্যা করবে না, এই অঙ্গীকারের জন্য রাতের অন্ধকারে আপনার কাছে আসছে বায়াত হওয়ার জন্য, তাদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন সেই দায় কিন্তু আখিরাতে আপনারই বহন করতে হবে যদি এরা কুপথগামী থাকিয়া যায়। তখন নবী কি করলো? একটা মোটকার মধ্যে পানি নিয়ে সবাইরে কইলো হাত দাও। নবী আরেক দিক দিয়ে হাত দিল, তাদেরকে বায়াত করলো। এরা কারা? সবাই নারী। আপনাকে কথা কই, সবাই নারী। তাহলে নারীর বায়াতের কথাও কোরআনের মধ্যে আছে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তারা বলে রোজা করুম, নামাজ পড়ুম, ফটরদা জান্নাতে গিয়া বইয়া থাকুম, হুইয়া থাকুম, গুরুর দরকার কি? আরে যেই গুরুর ব্যাপারে আল্লাহ আল্লাহর রসুল এত প্রাধান্য দিল, সেখান থেকে আমরা এই সরে আসি, এত বড় দুঃসাহস কার? এটা দুঃসাহসের পরিচয় দেওয়া। তাহলে মুসলমান ধর্মেও গুরু ধরা জায়েজ, কিন্তু এই কোরআনের আয়াতগুলো আমরা বলতে চাই না। কেন চাই না? আমাকে ব্যবসায় মনে হয় সমস্যা হয়ে যায়। সবাই না, কেউ কেউ, সবাই না।